বিধি লঙ্ঘিত হয়েছে, আমরা সতর্ক করছি, হাতে নাতে ধরার পর আমরা সতর্ক করছি এবং আমাদের শাস্তি দিয়ে বা কোর্ট বসিয়ে মোবাইল কোর্ট নই, কিন্তু আমরা সেই জন্য এটা তার যে খাবারের আইটেমগুলি সেটা বাজেয়াপ্ত করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের খাবার জব্দ করেছে নির্বাচন কমিশন। তবে আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তারা। সম্মিলিত শিক্ষার্থীদের ছাত্রী সংস্থা থেকে আমাদের হলে আজকে প্রজেকশন মিটিং এ বিভিন্ন গ্রুপের নোটিশ দিয়েছিল যে ডাইনিং এ আমাদের প্রজেকশন মিটিং আছে, দেন নাস্তার ব্যবস্থা আছে। শেষে এই কথাতে অ্যাড করা হয়েছে যে নাস্তার ব্যবস্থা আছে। তো তারা প্রজেকশন মিটিং করতেই পারে, কিন্তু তার নাস্তার ব্যবস্থা এটা কেন তারা বলবে? এটা তো আচরণবিধি লঙ্ঘন। আমরা মনে করি যে প্রশাসন আসলে অনেকদিন পর একদম শেষ মুহূর্তে এসে এসব বিষয়ে জব্দ করতেছেন, বাধা দিচ্ছেন। আমরা মনে করি প্রশাসনকে এসব বিষয়ে আরেকটু দায়িত্বশীল হইতে হবে এবং কি এ বিষয়ে যে তার যে আচরণবিধি আছে তার প্রয়োগ ঘটাতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী বিধিতে সরাসরি খাবার বিতরণের বিষয়ে কিছু উল্লেখ নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে কিছু অন্তর্নিহিত অর্থ তো বুঝতে হবে। প্রজেকশন মিটিং অবৈধ কেন হবে? এটা তো প্রার্থীদের পরিচিতি সভা। প্রজেকশন মিটিং মানে প্রার্থীদের পরিচিতি সভা। প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে। নাস্তা তো একটা নির্বাচনের অংশ না। আমরা স্পষ্ট করছি ওখানে আপনাদের মাধ্যমে এখন কেউ এইটা করতে পারবে না। তো এটা তো উল্লেখ নেই, হচ্ছে ইমপ্লয়েড অর্থ বুঝতে হয় যে আমি টাকা ছড়াচ্ছি, এটা লেখা নেই, কিন্তু এটা কি করা যাবে? আমরা সতর্ক করেছি। 13 অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে পরিচিতি সভা করে শিবির সমর্থিত প্যানেল। সভা শেষে খাবার বিতরণের জন্য প্যাকেট আনেন প্রার্থীরা। তবে কমিশন সেটা জব্দ করে এবং আচরণবিধি লঙ্ঘন বলে সেগুলো ফেরত পাঠায়। এ ঘটনায় কোন ধারায় আচরণবিধি লঙ্ঘন সেটা ব্যাখ্যা চাইতে কমিশনে যান শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল। আমরা যে প্রত্যেকটা প্রজেকশন মিটিংয়ে আমরা স্বাভাবিকভাবে, এটা তো বাংলাদেশি কালচার যে আপনার আহ্বানে যদি কেউ আসে তাকে নাস্তা করানো, ঠিক সেই জায়গা থেকে আমাদের আজকের যে নাস্তা ছিল চকলেট সিম্পল আর স্যান্ডউইচ আর যে বোধহয় একটা ম্যাঙ্গো বার ছিল, একদম খুবই সিম্পল একটা নাস্তা। সেই সিম্পল নাস্তাগুলো কিন্তু নির্বাচন কমিশন আমরা গণমাধ্যম মারফত জানতে পারলাম যে জব্দ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকে আমরা এখানে আসা। তো আমরা খুব স্পষ্ট করেই বলতে চাই যে শুধু প্রজেকশন মিটিং না, আজকের এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত একটিও আচরণবিধির লঙ্ঘন। তার অভিযোগ, শিবির সমর্থিত প্যানেল এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি, অথচ কমিশন বিভিন্নভাবে প্রচারণায় বাধা সৃষ্টি করছে, যা পক্ষপাতমূলক। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।